আচ্ছা তুমি মানুষ নাকি বলদিনি? কেন রে, তোর আবার কি হলো? ঈদের এক সপ্তাহ আগে জামাই বিদেশ থেকে বাড়ি এসছে, নিমন্ত্রণ তো করলা না। ঈদের কয়েকদিন পেরিয়ে গেল, এবার তো নিমন্ত্রণ করো। ঈদে জামাইকে নিমন্ত্রণ করে বলে ছাগলটা কিনতে পেরেছি। জামাইকে নিমন্ত্রণ করে ছাগল কিনতে পারতাম। 4 টাকা দাম, 4টা বেঁচে গেছি আমি। সারা জীবন ওই হিসাব করে থাকো, তোমাকে জামাই নিমন্ত্রণ করতে হবে না, আমি নিজে গিয়ে করে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ কর, জামাই আসুক, তারপর কি হতে হয় আমি দেখছি। মোবাইলটার বা কি হলো রে? এত কিপটে লোক সারতেও পারবে না। কি করে उठाइए ना। হ্যালো, বিহাই আমি সুমনার মা। স্পিকিং, আই এম পায়খানা ঘর। বিহাই আমি সুমনার মা বলছি, একটু সুমনাকে দেন দিনি। বিহান, আপনি? বিহান, আমি তো এখন মল ত্যাগ করছি। বিহান, একটু দরকার আছে, দেন না। ঠিক আছে দাঁড়ান, বৌমাকে ডাকছি। বৌমা, আব্বা তো এখান থেকে কথা বলছিল, বাথরুমে ঢুকেছে নাকি? আব্বা, আব্বা, ও আব্বা, ভিতরে আছেন? আব্বা। হ্যাঁ বৌমা। ছি 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 ছি। এই দেখো লেও, তোমার মা ফোন করেছিল। কি করে কি করে হ্যাঁ মা বলো। সুমনা জামাইকে নিয়ে বেড়াতে আয়, ঈদের আগে তো ডাকতে পারলো না, এখনই আয়। কি বলছো মা, তাই নাকি? আমরা আজকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোরা আজকে বিকালেই চলে আয়। ওয়ালে তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি ঢুকছি। আরে এই থাম 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 থাম, এই তোর মির্কি বের হয়েছে নাকি? ওরম করছিস না তুই? শুনো, কঠিন আনন্দের খবর। কি করে কেনে রে, 2-5 কেজি সোনা টোনা পালি নাকি? কি করে না না, তা বাবা কেনে, আজ তোমার শাশুড়ি আম্মা নিমন্ত্রণ করেছে। আরে তোর মা নিমন্ত্রণ করেছে, ওর লেগে এইভাবে তুই নাচতে নাচতে আসছিস? তুই গাঁজা টাঞ্জা খাইছিস আছিস না ঘুমের ঘর থেকে উঠে আসলি? তোর মা আমারে নিমন্ত্রণ করেছে আর আমি সেটা বিশ্বাস করে নেবো? হ্যাঁ না গো, সত্যি সত্যি নিমন্ত্রণ করেছে। বলিস কি রে? তাহলে 7 বছর পর নিমন্ত্রণ হইলো? হ্যাঁ গো, আমি তো বিশ্বাস করছি না। নিমন্ত্রণ করি বা কি হবে? তোর বাপ পুঁটি মাছের ঝোল ছাড়া কি খাওয়াবে বল? ও যেও যা, না যেও তাই। ও গো, অনেকদিন পরে তোমার নিমন্ত্রণ করলো, চলো না গিয়ে ঘুরে আসি। আরে তোর মা কিসের মাংস রান্না করেছে তা শুনি? আমি কি করে বলবো, গেলেই বুঝতে পারবা। তোর আব্বাকে তো আবার বিশ্বাস নাই, মাংসের বদলে সয়াবিন দিয়ে ভোগায়। না না, এবার মনে হয় ভালো কিছু করবে, না হলে এতদিন পর নিমন্ত্রণ করবে কেন? ঠিক আছে চল, যদি মাংসের বদলে সয়াবিন দিয়েছে রে, শ্বশুরকে আমি কুচি কুচি করব। চল। কি গো, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তো মিষ্টি লিয়া না? মিষ্টি নেবে? আগে তোর বাপকে দেখবো সবিনের ঝোল খাওয়াছে নাকি খাওয়াছে। যদি ভালো রেজাল্ট পাই তাহলে এখানে মিষ্টি কিনবো। এখন চল, বাড়ির কাছে চলে এসছি। জামাই তোমরা কোথায় যাচ্ছো? এই কোথায় যাচ্ছি মানে? তোর আব্বা জানে না আমরা কোথায় যাচ্ছি? আব্বা কেন তুমি জানো না, আমরা তো তোমাদের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ি যাচ্ছিস তো, হাতে মিষ্টি কই? আসলে আব্বা হয়েছে কি, ওই মিষ্টি আনতে ভুলে গেছি। ওই অসুবিধা নাই, বাড়ি গিয়ে ঠিক আবার যাবো বাজারে, দিয়ে মিষ্টি নিয়ে আসবো। কি করে বাবা জান, আমি তো বাইরে যাচ্ছি, তো তোমার জন্য কি আনতে হবে? আব্বা আপনি তো মুরব্বী মানুষ, আপনার যা ভালো লাগবে তা নিয়ে আসবেন। আচ্ছা
কি খাবা তুমি? ভাত খাবা না বিরিয়ানি খাবা? আব্বা আমরা বাঙালি মানুষ, ভাত দিলে ভালো হয়। তো কি দিয়ে ভাত খাবা? কি দিয়া বাকি কথা, এমনি মাংস দিয়ে ভাত দিলি তো হয়। তো কিসের মাংস খাবা? খাসি খাবা না গরু খাবা না পোল্ট্রি মাংস খাবা? খাসি হলে ভালো হয়। বাবা খাসি যা দাম মতটা পাল্টাও। কি hore তাহলে এক কাজ করেন, ওই পোলট্রিটাই করেন। আমি আবার গরুর মাংস খুব একটা ভালোবাসি না। বাবা পোল্ট্রির মাংস যার রোগ তা পোল্ট্রি মাংস না খাওয়াই ভালো। কি hore তাহলে আবার কি খাবো? তাহলে তো কিছু বেঁচে থাকলো না। কেন বাবা? পোল্ট্রি নেই তো কি আছে, পোল্ট্রি ডিম আছে যে। এই সমুদ্রের শ্বশুরে লেগে জীবনে খেয়ে শান্তি পানো না। ডিম? তাহলে তাই করতে হবে, ডিম। আচ্ছা বাবা এখন তো শুনছি ডিমও রোগ, তার ডিম না খাওয়াই ভালো। তাহলে কি খাবো? কেন বাবা সবে খেলে হবে না? ওতে কোনো রোগই নাই। আমি জানতুক তোর বাবা আমাকে সবিন ছাড়া কিচ্ছু খাওয়াবে না। কি hore ওর লেগে আমি আগে আসতে চাচ্ছি না। চল ওর বাড়িতে খাবো না। জামাকে যে শেখা দিয়েছি জীবন আমার বাড়িতে আসবে না। আমার 4 হাঁটা বেঁচে গেল গো। কি hore